আমি যে হোমস্টেটা বুক করেছি এটার নাম হচ্ছে কামিং হোমস্টে, তাওয়াং মনেস্ট্রির একটু নিচে, মিনিট 5 পথ। আর আমাকে যে ঘরটা দিয়েছে গ্রাউন্ড ফ্লোরে, এটারই খরচা কম ছিল, সেই জন্য এটা পেয়েছি। এটা এই ঘরটা এই ঘরটা হচ্ছে এরকম, খুব সুন্দর ঘর। একদম ভালো করে দেখিনি, এই যে এন্ট্রান্সগুলো, এখানে টিভি রয়েছে, ওই দিকে একটা উইন্ডো রয়েছে, ওই উইন্ডোটা কিন্তু ওপেন, মানে ওদিক থেকে বাইরের দারুণ সুন্দর ভিউ আছে। এখানে একটা জিনিসপত্র রাখার একটা কভার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে যে বেডটা আছে ডবল বেড, কিন্তু এখানে 3জন হেসে খেলে শুয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানেও একটা উইন্ডো আছে, এটাও কিন্তু ক্লিয়ার ওপেন উইন্ডো, মানে বাইরে সুন্দর ভিউ আছে। আর এখানে যে উইন্ডোটা আছে এটা হচ্ছে কি ওই যেটা লন, যেখান দিয়ে আমি আসলাম ওইটা। এখানে আমরা জাস্ট এন্ট্রি করেছি, আমাদের লাগেজগুলো রাখা রয়েছে, এখনো গোছানো হয়নি। এখন এটা দেখিয়ে দেওয়াই ভালো, কারণ আর একটু বাদে অগোছালো হয়ে যাবে, তখন না দেখানোটাই ভালো। আর এবার দেখাবো হচ্ছে ওয়াশরুমটা। এখানে একটা স্লিপারও দেওয়া রয়েছে। ও আচ্ছা, এখানে একটা মিরর আছে, সুন্দর একটা মিরর দেওয়া আছে। এখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা চলছে, এই মিরর দেওয়া রয়েছে। এখানে লাইটটা জ্বালিয়ে নিলাম। এইবার ভেতরে, ও দারুণ স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়াশরুম রয়েছে, একদম স্ট্যান্ডার্ড সাইজের, না ছোট না খুব বড়, যতটুকু না হলে নয় ততটুকু, খুব সুন্দর। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার আছে, হট কোল্ড দুটো ওয়াটারের রয়েছে। এখানে বেসিন রয়েছে, আর বেসিনের সামনেও একটা মিরর রয়েছে। এইখানে একটু অসুবিধা রয়েছে শেভিং করার জন্য, কারণ লাইটটা যদি এই পজিশনে থাকতো তাহলে ভালো হতো। এইটাই আমার সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। খুব সুন্দর, খুব সুন্দর। এই হোমস্টে যদি আপনারা নিতে চান তাহলে ডেসক্রিপশানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশানে এদের নাম্বার সব দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারবেন। জায়গাটা কিন্তু খুব ভালো, আপনাদের পছন্দ আসবে, একদম সুন্দর। এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে আছি, এগুলো রেট কম, ওপরের ফ্লোরগুলোর রেট একটু বেশি, এছাড়া আর কিছুই না। আর ব্যালকনি কমন আছে সামনে থেকে, আমি পরে দেখিয়ে দেবো দিনের বেলা, এখন দেখানোর মতো কিছু নেই। তাওয়াংয়ে এটা দিয়েছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া, চাটনি আর লিকার চা। অনেকগুলো কিন্তু খেয়ে ফেলেছি, তারপর ছবিটা তুললাম, অনেকগুলো দিয়েছে, 12টা দিয়েছিল। আমরা কামিন হোমস্টের যে ডাইনিং রুমে খেতে এসেছি, ডাইনিং রুমটা ঠিক এইরকম ধরনের। এখানে 4টে 5টা 6টা চেয়ার আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা বলে এখানে গ্যাস ওভেন জ্বলছে, মানে এটা ঘর গরম করারই একটা এখানকার মেশিনারি। আর এইরকমভাবে এখানে একটা বসার জায়গা রয়েছে। এ ভদ্রলোক খুব শৌখিন, খুবই শৌখিন, মানে বলে বোঝানো যাবে না, ঘর এত সুন্দর করে সাজানো গোছানো, খুবই শৌখিন, এত সুন্দর ঘর দেখলেই বলে দেওয়া যাবে যে ইনি কতটা শৌখিন মানুষ। এই হোমস্টেতে থাকা একটা ভাগ্যের ব্যাপার, এতটাই শৌখিন মানুষের এটা হোমস্টেটা। সুন্দর সব আসবাব, সুন্দর করে তাকে ফার্নিশ করে সাজানো, টবের মধ্যে ছোট্ট ছোট্ট গাছ, একদম প্রত্যেকটা ফটো, সব কিছুই খুবই সুন্দর। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই পাশে ওনাদের হচ্ছে কিচেন, যেখানে ওনারা রান্না টান্না করেন। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিচেনের, হ্যাঁ এটা হচ্ছে কিচেন। मैडम जी वहाँ पर खाना तैयार कर रहे हैं। আচ্ছা, এবার খাবার যেটা দেবে সেটাকে দেখাবো। আজকে আমাদের মেনুতে রয়েছে একদম সিম্পল ভেজ খাবার। এখানে একটা মিক্সড সবজি আছে, ডাল আছে, পাঁপড় আছে, আর এই যেটা মূলোর চাটনি বললো, এটা অল্প একটুখানি খেয়ে দেখব, আর কিছু নয়, এই সামান্য জিনিসই, এটাই আমরা বলেছি দিতে। ঠিক আছে। ওই যে দূরে সার্কিট হাউসের সামনের বুদ্ধ মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে। একটু আগে 6টা 5-এ এখানে সূর্য উদিত হলো। এটা ওই তাওয়াং মনেস্ট্রির থেকে 5 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সে রয়েছে।
আমি এটার পেছন দিকের ছবিটা দেখাচ্ছি, তার পেছনে কারণ হচ্ছে যে রাস্তার দিক থেকে সামনের দিক থেকে তুললে পারে ছবিটা আসবে না, রাস্তাটা খুবই ছোট। এখানে এটা হচ্ছে বাইরের দিকে একটা ব্যালকনি রয়েছে, আর এখান থেকে ওই যে বুদ্ধমূর্তি দেখতে পাওয়া যাচ্ছে সার্কিট হাউসের ওখানে যে বুদ্ধমূর্তিটা রয়েছে, এখানে একটা ব্যালকনি রয়েছে যেখানে চেয়ার দেওয়া রয়েছে। এখান থেকে সূর্যোদয় এখান থেকে বসে দেখতে পাওয়া যাবে, কেননা সূর্যটা ঠিক এইখানে উঠেছে। আর এখানে একটা বসে গল্পগুজব করার জন্যে, স্ন্যাক্সের জন্যে, চায়ের জন্যে বা ডিনার লাঞ্চ যে কোনো জিনিসের জন্য এখানে বসে খাওয়া যাবে, এরকম একটা জায়গা রয়েছে। এর চারপাশ থেকেই কিন্তু ভিউ রয়েছে। এর এইখানেও জানলা দিয়ে খুব সুন্দর বুদ্ধমূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে। অসামান্য সুন্দর জায়গা, অসামান্য। আমি এখনো পর্যন্ত প্রচুর হোমস্টে ঘুরেছি, এত সুন্দর হোমস্টেতে কোনোদিনও থাকিনি। এটা আমার জীবনের সেরা হোমস্টে এবং মাস্ট রেকমেন্ডেড প্লেস তাওয়াংয়ের জন্যে। আপনারা আমার সঙ্গে থাকবেন, যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি ইনফরমেশানগুলো শেয়ার করব। আজকে আমাদের এই কামিং হোমস্টেতে যে ব্রেকফাস্ট দিয়েছে তাওয়াংয়ের, আলুর পরোটা দিয়েছে, এটা টমেটোর চাটনি দিয়েছে, আর লিকার চা দেবে, সেটা দুধ চা দিয়ে গেছিলো, ওটাকে ফেরত দিয়ে দিয়েছি, লিকার চা দেবে, আর এরকম হটপটে করে দিয়েছিল। আর এইটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। ওই সামনে রয়েছে তাওয়াংয়ের বুদ্ধ মূর্তি, ওই সামনে রয়েছে বুদ্ধমূর্তি সার্কিট হাউসের ওখানে। আর এইটা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা, এতটা সুন্দর ব্রেকফাস্ট করার জায়গা। আর ওই সামনে রয়েছে ব্যালকনি। এই যে ম্যাডাম লিকার চা দিয়ে গেল। আচ্ছা, ওটাও আসবে এদিকে। এখানে যেহেতু আর্মি এরিয়া, সারাদিন শুধু হেলিকপ্টার এখানে চক্কর খায়। পরপর 3-4খানা হেলিকপ্টার গেল। আমি যে হোমস্টেটায় আছি, কামিন হোমস্টে তাওয়াংয়ে, তার লোকেশনটা এরকম। ওই সামনে সার্কিট হাউসের বুদ্ধমূর্তি রয়েছে, এইটা হচ্ছে হোমস্টের সামনে। সামনের জায়গাটা খুবই কম, এখানে কার পার্কিং আছে, এর উপরেও কার পার্কিং আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে, এটা হচ্ছে 3তলা একটা হোমস্টে, অনেকগুলোই ঘর আছে এবং প্রত্যেকটা ঘরের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো একদম পরিপাটি করে, ফুল দিয়ে গাছ দিয়ে একদম পরিপাটি করে সাজানো, খুব সুন্দর। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে এখানে চা টা কফি ব্রেকফাস্ট এই সমস্ত করার খাওয়ার জায়গা। এইটা হচ্ছে এইখানকার বাইরের বসার জায়গা। গাছগুলো কি সুন্দর দেখেছে। এখানে ওয়াইফাইও আছে। এই যে গলিটা রয়েছে এর বাঁ পাশে ডান পাশে 4টে করে ঘর রয়েছে। এখানে একটা 3D বুদ্ধের মূর্তি রয়েছে, খুব সুন্দর। অবশ্যই কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারেন। এখানকার আতিথেয়তাও খুব ভালো, খাবার দাবারও খুব ভালো। আমার তো 1 নাইট স্টে হয়ে গেল, এখনও 2 নাইট আছে। আর এখানে যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনি দিয়ে এখানে বাইরের দৃশ্য খুব সুন্দর। ব্যালকনিতে বেরোলে তো আপনি, আর হেলিকপ্টার তো এখানে ঘন ঘন যাচ্ছে আর আসছে। এখানেও বাইরে বসার জায়গা রয়েছে, আর এখানেও একটা ব্রেকফাস্টের জায়গা রয়েছে। এখানে রাত্রিবেলা ডিনারও করে। আর এই উইন্ডো দিয়ে সম্পূর্ণ বাইরের ভিউ আছে। এই উইন্ডোটা দিয়ে একদম পুরো তাওয়াং শহরের সম্পূর্ণ ভিউ আছে। ওপরে সেলাপাশে অল্প বরফ আছে। আজকে নভেম্বরের 16 তারিখ। এখানেও কিন্তু অনেকজন বসে খেতে পারবে বা গল্পগুজব করতে পারে। এটা পুরো গ্লাস হাউস, এখানে বাইরে কিন্তু ঠান্ডার কোনো ব্যাপার নেই, আর ভেতরে কিন্তু রুম হিটার চলে। খুব ভালো জায়গা, অবশ্যই আপনারা এখানে এসে স্টে নিতে পারেন। আর ইনি কিন্তু গুমলা পাসের পারমিশনগুলো সব নিজের দায়িত্বে করে দেন, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু অবশ্যই একটা রেকমেন্ডেড প্লেস, খুব সুন্দর জায়গা। আজকে আমাদের হোমস্টে থেকে আমরা যাবো আজকে গুমলা পাসে। আমাদের এই ব্রেকফাস্ট দিয়েছে, বাঁধাকপির তরকারি দিয়েছে এদের নিজেদের ক্ষেতের। এখানে 6টা রুটি আছে, চা দিয়ে দিয়েছে লিকার চা, আর এর মধ্যে আচার আছে। এইটা এখন আমরা খাবো, খেয়ে আমরা যাবো গুমলা পাসে।